নমস্কার, কেমন আছেন সবাই? আমি সঞ্চিতা। আবার খুব সুন্দর একটি রান্না নিয়ে চলে এলাম, গাঠি কচু পেঁয়াজের পুর ভরা। প্রথমে পুরের একটা মশলা করে নেব। তাই নিয়ে নিলাম একটা বাটিতে, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দেবো অল্প চিনি। চিনিটা কিন্তু খুব সামান্য। আর দিয়ে দেবো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো। আর দেবো অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব সামান্য, এই যে ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো। দেবো বেশ খানিকটা ধনিয়া গুঁড়ো, দেবো সামান্য হিং, দেবো অল্প আমচুর পাউডার। আমচুর পাউডার যদি না থাকে তাহলে একটু লেবুর রস দিয়ে দেবেন। আর দেবো অল্প চাট মশলা, এটা ইচ্ছাকৃত, দিলেও হয় না দিলেও হয়। আর দেবো অল্প হলুদ গুঁড়ো। মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার নিয়ে নিয়েছি কিছু গাঠি কচু আর পেঁয়াজ। এই গাঠি কচু পেঁয়াজগুলোকে আমি একটু এরকম 4 ভাগ করে কেটে রেখেছি, কিন্তু এই গোড়ার দিকটা কাটবেন না, গোড়ার দিকটা কেটে গেলে ফেটে যাবে। এই যে একটা আমি গোড়া দিয়ে কাটতে গেছি, ফেটে গেছে। পেঁয়াজগুলোও ওইভাবে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে একটু মুছে নিয়ে আমি অল্প নুন মাখিয়ে রেখেছি। এবার এই গাঠি কচুগুলোতে আমি যে এই মশলাটা মেশালাম, এই মশলাটা আমি ভরে দেব। এইভাবে চামচ করে নিয়ে চামচের পেছনটা দিয়ে এই যে ভরে দেবো। এই কাজটাই একটু সময় নিয়ে করতে হবে, গাঠি কচু তো সাবধানে না করলে একটু কিন্তু ফেটে যাবে। সব পুরটা ভরে দিলাম। এই যে দেখুন, পুরো ভর্তি হয়ে গেছে। এবার একটা পেঁয়াজ করে দেখাই। পেঁয়াজ তো ফাঁক করা খুবই সোজা। থালার মধ্যে করলে খুব ভালো হয়। একটা ছড়ানো থালা নিয়ে নেবেন। এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন, পুরো ভরে গেছে। আমি কি দেখাতে পারলাম জানাবেন কিন্তু। আমি সবগুলো ভরে নিয়ে আসি। এই যে সবগুলো ভরে নিয়ে আমি ফিরে এলাম। ওই মশলায় কিন্তু আমার হয়নি বন্ধুরা, আমার ওই মশলা পুরো ডবল লাগলো। যেই পরিমাণ নিয়েছিলাম আবার আমাকে সেই পরিমাণ আবার নিতে হয়েছে, তার থেকে এইটুকুনি বেঁচেছে। আপনারাও যদি এরকম, আমার এখানে গাঠি কচু আছে 500 আর পেঁয়াজ আছে 250, এই পরিমাণ যদি আপনারা করতে যান তাহলে মশলাটা কিন্তু ডবল করে নেবেন। হয়ে গেল আসল কাজটাই। আমার এই কাজটা করতে পাক্কা 10 মিনিট লাগলো। এবার আমি রান্নাটা শুরু করব। তাই রোজের মতন গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম কড়াই। কড়াইয়েও করতে পারেন, আবার ফ্রাই প্যানেও করতে পারেন। আমি কড়াইয়েই করে দেখাচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সর্ষের তেল। ব্যাস, আর লাগবে না। তেল গরম হয়ে গেছে, এবার দেবো একটা ফোড়ন। তাই নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা আর একটু জোয়ান। জোয়ান ভাজার গন্ধ বেরিয়ে গেছে। এবার এগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো। এবার গ্যাসটাকে কম করে দিয়ে এটাকে ঢেকে ঢেকে নরম করে নেব। কেমন লাগলো বলুন? যদি ভালো লাগে তবে তো একটা সাবস্ক্রাইব বা ফলো পেতেই পারি, তাই না? লাইক, শেয়ার, কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। এবার শুধু নেড়ে যাওয়ার পালা, একদম কম আঁচ করে। এটাতে কিন্তু জোর দেওয়া যাবে না। আর যদি সেদ্ধ না হয় তাহলে অল্প করে
প্রয়োজন হলে একটু জলের ছিটা। ব্যাস, এবার একটু উল্টে দেবো। সব উল্টে দিয়েছি, অনেকটা নরম হয়ে এসছে। এই মশলাটুকু নষ্ট করব কেন, এটাও দিয়ে দিচ্ছি। আবার ঢাকা দিই। পুরো জোয়া আচার সব সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, অপূর্ব। ব্যাস, তৈরি হয়ে গেল গাটি কচু আর পেঁয়াজের পুরভরা। এবার গরম গরম রুটি বা পরোটা, ভাত দিয়েও দারুণ। কেমন লাগলো? ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক। আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।